এভারকেয়ার হাসপাতালের সামনে আছেন সহকর্মী আরিফুল ইসলাম। তার কাছ থেকে জানবো সর্বশেষ অবস্থা। আরিফ, চিকিৎসকরা সর্বশেষ কি তথ্য জানিয়েছেন জানাবেন। অঙ্কুর, গতকাল রাত ৯টায় মেডিকেল বোর্ডের যে প্রধান রয়েছেন ডক্টর জেড.এম. জাহিদ, তিনি গণমাধ্যমে কথা বলেছেন। এরপর কিন্তু কোনো ধরনের কোনো কিছু জানানো হয়নি। তবে তিনি তখন যেটি জানিয়েছেন সেটি বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে। একই সাথে তিনি আরও একটি বিষয় জানিয়েছেন, সেটি যে তিনি ঔষধ নেয়ার যে সক্ষমতা, সেই সক্ষমতা তার রয়েছে এবং একই সাথে তিনি তার যে শারীরিক যে অবস্থা, সেটি যে মেডিকেল বোর্ড রয়েছে, সেই মেডিকেল বোর্ড যদি সিদ্ধান্ত নেয় যে বেগম জিয়াকে বিদেশে পাঠানোর জন্য বা উন্নত চিকিৎসার জন্য পাঠানো যেতে পারে, সেক্ষেত্রে হয়তো বিদেশে নেওয়ার পরিকল্পনাটি আসতে পারে। তবে আপাতত যেমনটি জানা যাচ্ছে বা ডক্টর জেড.এম. জাহিদ যেমনটি জানিয়েছেন, মেডিকেল বোর্ডের সিদ্ধান্তের উপরেই কিন্তু নির্ভর করছে যে চিকিৎসাটি কি এখানেই চলমান থাকবে নাকি বিদেশে নিয়ে যাওয়া হবে। সেই সাথে জানানো হয়েছে যে এখানকার যে চিকিৎসাটি চলছে, সেই চিকিৎসা মূলত বিদেশি এবং দেশি উভয় ক্ষেত্রের উভয় চিকিৎসকদের সমন্বয়ে গঠিত টিমের মাধ্যমে যে চিকিৎসাটি এখন চলমান, সেই চিকিৎসাটি কিন্তু এখন চলমান রয়েছে। আর দেশে থাকা অবস্থায়ও কিন্তু বিদেশের যে ডাক্তাররা রয়েছেন তাদের পরামর্শ ক্রমে কিন্তু চিকিৎসা চলছে। বেশ কয়েকটি দেশের নামও বলেছেন জেড.এম. জাহিদ। তিনি বলেছেন যে সিঙ্গাপুর, তারপর দুবাই, তারপর যুক্তরাষ্ট্র, এই ধরনের যেই জায়গার বিভিন্ন তাদের যে স্বনামধন্য যে প্রতিষ্ঠানগুলো রয়েছে, সেখানকার চিকিৎসকের পরামর্শে কিন্তু এখন যে চিকিৎসা চলছে সেই চিকিৎসাটি চলছে। আর একই সাথে তিনি জানিয়েছেন যে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী জুবাইদা রহমান মূলত এই চিকিৎসকদের যেই গঠিত যে বোর্ড রয়েছে, সেই বোর্ডটি মূলত তিনি পর্যবেক্ষণ করছেন। একই সাথে তারেক রহমানও এই চিকিৎসার বিষয়ে খোঁজ খবর রাখছেন। আর আপনি দেখছেন যে 23 তারিখ যখন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে সিসিউতে স্থানান্তর করা হয়, তখন থেকেই জানানো হচ্ছিল যে তার অবস্থায় কিছুটা সংকটাপন্ন। একই সাথে সেই সংকটাপন্ন থেকে কিন্তু এখন পর্যন্ত স্থিতিশীল অবস্থায় কিন্তু রয়েছে, এমনটা কিন্তু বলা হয়েছে। আর সেই সাথে এখানকার যে নেতাকর্মীরা এখানে এসেছেন, কেন্দ্রীয় পর্যায়ে বা স্থায়ী কমিটির যেই সদস্যরা এসেছেন, তারা দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন তার সুস্থতার জন্য, তিনি যাতে সুস্থভাবে ফিরে আসুক জনগণের মাঝে, আবার দেশ এবং জাতির কল্যাণে তিনি কাজ করার সুযোগটুকু পান, সেই লক্ষ্যে কিন্তু সবার কাছে দোয়া চেয়েছেন। একই সাথে এভারকেয়ার যেই হাসপাতালে তিনি চিকিৎসাধীন রয়েছেন, নেতাকর্মীদের প্রতি আহ্বান করা হয়েছে তারা যেন কোনোভাবেই এই হাসপাতালের সামনে এসে ভিড় না জমান এবং সবাইকে নিজ নিজ অবস্থান থেকে যার যার ধর্ম অনুসারে নিজ নিজ অবস্থান থেকে তার জন্য কল্যাণ এবং দোয়া কামনার জন্য সবাই কিন্তু আহ্বান জানিয়েছেন। একই সাথে তারেক রহমানও দেশবাসীর কাছে আহ্বান জানিয়েছেন যে তার মায়ের সুস্থতা কামনাও তিনি করেছেন। একই সাথে এখানে যারা নেতাকর্মীরা আসছেন তারা বলছেন যে আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়া যেন দ্রুতই তাদের মাঝে সুস্থ হয়ে ফিরে আসুক, এমনটাই কিন্তু নেতাকর্মীদের প্রত্যাশা। এই ছিল এভারকেয়ার সামনে থেকে আমার কাছে সবশেষ। অঙ্কুর। আরিফ, আপনাকে ধন্যবাদ।